আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে গেলেন নিউ সিঙ্কার ক্যাপ কীভাবে বসাতে হবে তার একটা ভিডিও। তো দেখেন, আমরা এই মেশিনটা আগে 24 গেজ ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসে এটা 20 গেজ জার্সি করতেছি। জার্সি করে সিঙ্কার লাগানো কাজ চলতেছে। সিঙ্কারটা কিন্তু লাগাচ্ছে, দেখেন খুব দ্রুত লাগাচ্ছে। দেখেন এরা কিন্তু হাতে একটা এলকি নিচ্ছে, 4 অথবা 5 নাম্বার এলকি দিয়ে আপনারা এক ঠেলা দিয়ে আপনি অনেকগুলো সিঙ্কার লাগাতে পারবেন। খুব শর্ট টাইমের ভিতরে সিঙ্কারটা লাগানো শেষ। দেখেন, আমরা যে নিউ সিঙ্কার ক্যাপ বলছিলাম, যে এটার কিন্তু কোনো বক্স নাই। এটা কিন্তু পুরো যে সিঙ্কার যে ক্যাপটা আছে, রিংটা আছে, এই রিংয়ের সাথে কিন্তু ক্যাম সবগুলো ফিট করা। দেখেন এটা কিন্তু পুরা একটাই একটা রিং, এর কিন্তু কোনো বক্স নাই। বক্স ছাড়া একবারে বসাতে অনেক সুবিধা এটা কাজ করতে, এবং মেশিনে ময়লা অনেক কম হয়। আর নাট বল্টু টাইট দেওয়ার কোনো ঝামেলা থাকে না। দেখেন আমরা কিন্তু সিঙ্কের ক্যাপটা বসাই দিছি। এটা দেখেন কোনো ওয়েতে বক্স নাই। দেন কীভাবে দেখেন হাত ডোলা দিয়ে সিঙ্কারগুলো অ্যাডজাস্ট করতেছে। এইভাবে নিউ সিঙ্কার ক্যাপে যায়, এই ক্যাপ যাদের আছে তারা এইভাবে কিন্তু আপনারা এভাবে করে নেবেন। দেন অতি অল্প সময়ের ভিতরে সিঙ্কার ক্যাপটা বসাই দিয়ে সিঙ্কার ক্যাপ লাগানো হয়ে গেছে। এটা একবারে ফিনিশিং, এটা অল্প সময়ের ভিতরে হয়ে গেছে। এটার কিন্তু একটাই গেট আছে, যে গেট দিয়ে আপনি সিঙ্কার খুলতে পারবেন এবং লাগাতে পারবেন। ছোট্ট একটু জায়গায় কিন্তু দেখেন কত সুন্দর করে হাত দিয়ে সিঙ্কারগুলো লাগাচ্ছে। দেখেন লাগানো শেষ। দেখেন এই যেটা দেখা যায়, একটাই জায়গা আছে সিঙ্কার ক্যাপের, যে সাদা যে জায়গাটা দেখছেন, এখানে দিয়েই সিঙ্কার খোলা, এবং ওটা আর টোটাল কোথাও জায়গা নাই। আর পাশে যে জায়গাগুলো দেখতেছেন, যে সিঙ্কার আপডেট করার জন্য, আপ ডাউন করার জন্য যে এগুলো দেখতেছেন, ড্রাইভারের নাটগুলা, এগুলো দিয়ে এক পাস করতে হয়, পুটিংস আপডেট করতে হয়। তো অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দিবেন।